আপনি আপনার নিজের জন্য একটা লাক্সারিয়াস লাইফ চান। আপনি সারা দুনিয়া ঘুরে দেখতে চান, ওয়ার্ল্ড ট্যুরে যেতে চান, নিজের চোখে পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলো দেখতে চান। আপনি এত টাকার মালিক হতে চান যাতে কোনো কিছু কেনার আগে আপনার তার প্রাইস ট্যাগ দেখতে না হয়। আপনি একটা দুশ্চিন্তামুক্ত সুখী সমৃদ্ধ জীবন চান। আপনি দামি দামি গাড়ি, কস্টলি ভ্যাকেশন আর অঢেল টাকা চান। সহজ কথা বললে, আপনি ধনীদের মতো করে খরচ করতে চান। আপনি তাদের মতো দামি গাড়ি, তাদের মতো দামি বাড়ি, দামি ভ্যাকেশন আর লাক্সারিয়াস লাইফস্টাইল মেনটেন করতে চান। কিন্তু কথা হলো, আপনি কি কোনোদিন এটা ভেবে দেখেছেন এই সব কিছু পাওয়ার জন্য ধনী লোকেরা টাকা ইনকাম করে কিভাবে? কখনো কি সময় নিয়ে নিজের মস্তিষ্কে একটু প্রেশার দিয়েছেন এটা ভাবার জন্য যে এই লোকগুলো আসলে এত টাকা কামায় কিভাবে? সত্যি করে বললে, আপনার চাওয়াগুলোকে আমি যদি শর্টকাটে বলি, তবে আপনি শুধুমাত্র ধনী লোকেদের মতো করে টাকাকে খরচ করতে চান। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি কখনো তাদের মতো করে ইনকাম করতে চেয়েছেন বা এটা খুঁজে দেখার চেষ্টা করেছেন যে তারা কিভাবে টাকা কামায়? আজকের ভিডিওতে আপনি এটাই শিখবেন, ধনীরা টাকা কামায় কিভাবে। আর আমরা এটা শিখব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী এবং জনপ্রিয় লেখক রবার্ট টি কিওসাকির কাছ থেকে, যার বর্তমান সম্পদ মূল্য 1000 কোটি টাকার উপরে। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে কথা দিচ্ছি, এই একটা ভিডিও আপনার পুরো লাইফের ডাইরেকশনকে রাতারাতি পরিবর্তন করে দিতে পারে। আপনাকে ওই সব কিছু পেতে পথ দেখাতে পারে যা কিছু আপনি চান। মেনে নিচ্ছি আপনার আবেগ রয়েছে, আপনার ইচ্ছা রয়েছে বিশাল বড় ধনী হওয়ার, কারণ আপনি ধনী লোকেদের অনেক বেশি টাকা খরচ করতে দেখেন। কিন্তু যদি আপনি তাদের মতো জীবন চান, তবে আপনাকে তাদের মতো করে খরচ করার পূর্বে তাদের মতো করে ইনকাম করা শিখতে হবে। আপনাকে বুঝতে হবে একটা গাছ কত বেশি ফল দেবে, কতটা স্বাস্থ্যবান ফল দেবে, এটা নির্ভর করবে গাছটির শেকড় কতটা মজবুত, কতটা গভীরে তার উপর। ঠিক তেমনই ভাবে একজন ব্যক্তি কতটা ধনী এটা নির্ভর করবে সে কিভাবে তার টাকাটা ইনকাম করছে তার উপর। লেসন নাম্বার 1, লার্ন দ্য পাওয়ার অফ রিয়েল এস্টেট। একবার বিশ্বব্যাপী একটা জরিপ পরিচালনা করা হয়। জরিপটির উদ্দেশ্য ছিল দুনিয়ার কোন ব্যবসা থেকে সবচেয়ে বেশি মানুষ ধনী হয়েছে। জরিপটির ফলাফল আপনাকে আশ্চর্য করবে। জরিপটি থেকে উঠে আসে পৃথিবীব্যাপী মধ্যবিত্ত থেকে ধনী হওয়া বা মিনিমাম 10 কোটি টাকার উপরে সম্পত্তির মালিক হওয়া শতকরা 78 জন ব্যক্তি রিয়েল এস্টেট বিজনেসের মাধ্যমে ধনী হয়েছেন। মানে আমরা যদি এক কথায় বলি, পৃথিবীর সবচেয়ে বেশি ধনী তৈরি করেছে রিয়েল এস্টেট বিজনেস। আপনি হয়তোবা হাই স্কুলে থাকতে সমাজ বইয়ে চাহিদা এবং যোগান মানে সাপ্লাই এবং ডিমান্ড সম্পর্কে শুনেছেন, যেখানে আপনি শিখেছিলেন যদি কোনো জিনিসের সাপ্লাই না থাকে, মানে যদি কোনো জিনিস সহজে অ্যাভেলেবল না হয় বা নতুন করে উৎপাদিত না হয়, তবু ওই জিনিসের দাম দিন দিন শুধু বাড়তেই থাকে। এ কারণে আপনি 100% নিশ্চিত হয়ে বলতে পারেন, যেহেতু বছর বছর পৃথিবীর আয়তন বৃদ্ধি পাচ্ছে না, তাই জমির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে না। এজন্য আপনি যদি জঙ্গলের ভেতরে বা পাহাড়ের মধ্যেও জমি কিনে রাখেন, আপনি নিশ্চিতভাবে 15%-এর মতো বাৎসরিক প্রফিট পাবেন। আর সারা পৃথিবীর সমস্ত স্বল্প ধনীরা এই অপশনটিকেই তাদের প্রথম চয়েস হিসেবে বাছাই করেছে। তবে আমরা যদি বড় বড় বিলিয়নিয়ারদের দিকে তাকাই, যারা 100 কোটি বা 1000 কোটি টাকার উপরে সম্পত্তি তৈরি করেছে, তারা শুধু জমির ব্যবসার উপর নির্ভরশীল থাকে না। পরবর্তী 2টা পয়েন্টটাতে তারা কিভাবে ইনকাম করে এটা নিয়ে আমি কথা বলবো। লেসন নাম্বার 2, বাই আদার পিপলস টাইম অর লিভারেজ উইথ টাইম। আপনাকে যদি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর $1440 করে দেওয়া হয়, তবে আপনার কেমন লাগবে? ওই টাকাটা শুধুই আপনার নিজের, আপনার যা খুশি তাই করবেন। কতই না ভালো হতো, তাই না? আপনি হয়তো $1440 পান না, কিন্তু সারাদিনে 1440 মিনিট পান। সময়ের মতাদর্শকে আমরা জনগণের মতাদর্শ বলতে পারি, কেননা সময় কারোর সাথে পার্সিয়ালিটি করে না। আপনি ডোনাল্ড ট্রাম্প হন আর ডোনাল্ড ট্রাক ড্রাইভার, উভয়ের হাতেই দিনে 24 ঘন্টাই সময় থাকে। কিন্তু একবার ভেবে দেখবেন, একজন দিনমজুর একদিনে যেখানে 500-600 টাকা কামায়, সেখানে গৌতম আদানির মতো একজন বিলিয়নিয়ার দিনে 1000 কোটি টাকা ইনকাম করছে। এখন আমার প্রশ্ন হলো, তার কাছে কি দিনে 24 ঘন্টার থেকে বেশি সময় রয়েছে যা দিয়ে সে এই টাকা কামাচ্ছে? উত্তর হলো না। গৌতম আদানির কাছে আমার আর আপনার মতোই দিনে 24 ঘন্টা বা 1440 মিনিট সময়ই রয়েছে। কিন্তু তিনি যে উপায়টাকে ব্যবহার করছে তা হলো লিভারেজিং উইথ টাইম। সময়কে লিভারেজ করার মাধ্যমে অন্য লোকেদের সময় কিনে নেওয়ার মাধ্যমে তিনি নিজেকে ধনী বানাচ্ছেন। আর এটাই ধনী লোকেদের ইনকামের সবচেয়ে বড় সোর্স। তারা অন্যদের সময়কে কিনে নিজেরা ধনী হয়ে ওঠে। এক্ষেত্রে আপনি যে কাজটাই করেন বা যে ব্যবসায় করেন না কেন, সেটাকে মানুষকে দিয়ে করানোর চেষ্টা করুন। আপনাকে সময় লিভারেজ করতে হবে। সাল 1604, এর আগ পর্যন্ত মানুষ যে কোনো বইয়ের কপি করত হাতে লিখে, যার জন্য প্রতিটি বই লিখতে প্রচুর টাকা খরচ হতো। ফলাফল হিসেবে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া খুবই ব্যয়বহুল ছিল, কারণ পরিস্থিতিটা এমন ছিল যে ওই বই কেনার, ওই বইগুলো সংগ্রহ করার মতো টাকা মধ্যবিত্ত পরিবারের এক মাসের সমস্ত ইনকামের দিয়েও হতো না। তাই উচ্চবিত্ত এবং রাজ পরিবারের লোকেরা ছাড়া বাকি মানুষজন খুব কমই উচ্চশিক্ষিত হতে পারত। কিন্তু একজন জার্মান বিজনেসম্যান এই সমস্যাটির সমাধান নিয়ে আসেন লিভারেজিং এর মাধ্যমে। তিনি এমন এক ছাপাখানার মেশিন আবিষ্কার করেন যেটা দিয়ে যত খুশি তত কপি করা যেত বইকে।
আর এই নতুন আবিষ্কারটি তাকে কোটি কোটি টাকা কামিয়ে দিয়েছে। এটা হয়েছে তখন যখন তিনি সমাজের একটা বড় সমস্যার সমাধান করতে পেরেছেন। তিনি বই কপি করার সমস্যাটাকে লিভারেজিং এর মাধ্যমে সহজ করে দিয়েছেন এবং মানবতা আজও তার এই অবদানের জন্য তাকে স্বীকার করবে। সে এমন একটি মেশিনের মাধ্যমে লিভারেজিং করেছিলেন যার ফলে বই কপি করার খরচ অনেক কমে যায় এবং সাধারণ পরিবারের লোকেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার মতো সুযোগ পায়। এটাই হলো লিভারেজিং এর পাওয়ার। যখন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এই প্রিন্টিং মেশিনের মতো লিভারেজিং এর পাওয়ারকে ব্যবহার করতে পারবো, তখন আমাদের আয় রোজগার 2 গুণ, 4 গুণ, 10 গুণ, 100 গুণ, এমনকি 1000 গুণ পর্যন্তও হতে পারে। আপনি কিভাবে আপনার বিজনেসকে বা আপনার কাজকে লিভারেজিং করবেন, এটা খুঁজে বের করতে পারাটা সবচেয়ে বড় আর্ট। লিভারেজ শব্দটা এসেছে লিভার থেকে। লিভারের মানে হলো হালকা করা। লিভার এমন একটি যন্ত্র যাকে ব্যবহার করে অনেক ভারী জিনিসকেও খুব সহজে উঁচু করা যায়। যখন আমরা লিভারেজিং এর সিদ্ধান্তটাকে ধন সম্পত্তি এবং সময়ের উপর ব্যবহার করি, তখন এগুলোর পরিণামও কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায়। সময় লিভারেজিং সঠিকভাবে করতে পারলে 1 সপ্তাহের কাজের রেজাল্ট 1 বছরের কাজের রেজাল্টের সমান হতে পারে। সঠিকভাবে সময় লিভারেজিং করতে পারলে আপনি যে কাজ 1 মাসে করতে পারেন তা 3 দিনেও করা সম্ভব। উদাহরণ হিসেবে ধরুন, আপনি একটা রেস্টুরেন্ট চালাতে চান এবং রেস্টুরেন্টের সকল কাজ নিজের হাতে করতে চান। থালা বাসন ধোয়া, খাবার সার্ভ করা, রান্না করা, ক্যাশে বসে থাকা, সবকিছু যদি আপনি নিজে করতে চান, তবে সেটা আপনার জন্য দুর্বিষহ অভিজ্ঞতা হবে। আর এই কাজগুলোই যদি আপনি লিভারেজিং করে মানুষের মাধ্যমে করাতে পারেন, তবে মাস শেষে যে টাকাটা মুনাফা হবে সেটা আপনি প্রায় বিনা পরিশ্রমে প্রফিট করলেন। এটাই হলো লিভারেজিং বা অন্যদের দিয়ে কাজ করানোর বা অন্যদের সময়কে কিনে নিজের কাজে ব্যবহার করানোর উপায়। আজ পর্যন্ত পৃথিবীব্যাপী যত মানুষ ধনী হয়েছে, প্রত্যেকেই কম বেশি এই ফর্মুলাটাতেই হয়েছে। কেউ মেশিনের দ্বারা লিভারেজ করেছে, কেউ সময়ের দ্বারা, আর কেউ মানুষের সময়ের দ্বারা। শুধু নিজে কাজ করে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তারপর আপনাকে সময়ের লিভারেজ করতে হবে। আর ধনীরা টাইম লিভারেজ করার মাধ্যমে তাদের টাকা ইনকাম করে। তারা অন্যদের সময়কে ভাড়ায় খাটিয়ে টাকা ইনকাম করে। লেসন নাম্বার 3, লিভারেজ উইথ মানি। পৃথিবীব্যাপী উদ্যোক্তারা প্রথমে টাইম লিভারেজের মাধ্যমে তাদের কোম্পানি তৈরি করে। এরপর সেই কোম্পানিকে আইপিওর মাধ্যমে পাবলিক লিমিটেড হিসাবে জনগণের কাছে শেয়ার বিক্রি করে। আর এভাবেই তারা হাজার হাজার কোটি টাকার ব্যবসার মালিক হয়ে ওঠে। এটাই নর্মাল ফর্মুলা। টাকা লিভারেজিং এর একটা অন্যতম পারফেক্ট উদাহরণ হলো শেয়ার বাজারে বিনিয়োগ। আপনি তো ওয়াল স্ট্রিটের জীবন্ত কিংবদন্তি ওয়ারেন বাফেট সম্পর্কে অবশ্যই শুনেছেন, যে কিনা বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী 4 জন মানুষের একজন। ওয়ারেন বাফেটের ইনভেস্টমেন্ট কোম্পানি বার্কশায়ার হাথাওয়ের মাধ্যমে তিনি ইনভেস্টমেন্ট করেছেন এবং নিজে শেয়ার হোল্ডারদের এবং নিজেকেও হিউজ রিটার্ন কামিয়ে দিয়েছেন। আপনি প্রশ্ন করতে পারেন, সে মানুষকে আসলে কতটা ধনী বানিয়েছে? এর উত্তর হলো, কেউ যদি 1965 সালে ওয়ারেন বাফেটের কোম্পানিতে $300 বিনিয়োগ করত, তবে 2001 সালে তার বিনিয়োগের পরিমাণ থাকতো $10 লাখ, যেটা 2023 সাল আসতে আসতে $2 কোটি ছাড়িয়ে যেত। মানে বাংলা টাকাতে 25,000 টাকার বিনিয়োগ 10 কোটি এবং 200 কোটি পর্যন্ত ছাড়িয়ে যেত। আপনি হয়তো চিন্তা করছেন, 1965 সালে $300 তো অনেক টাকা, কিন্তু আসলে তা নয়। 1965 সালের $300 তৎকালীন সময়কার একটা মধ্যবিত্ত পরিবারের 1 মাসের অ্যাভারেজ ইনকাম ছিল। তার মানে কেউ যদি তার 1 মাসের ইনকামকে ইনভেস্ট করে দিত বার্কশায়ার হাথাওয়ে কোম্পানিতে, তবে 2000 সালে এসে তার কাছে প্রায় $10 লাখ শেয়ার থাকতো। এটাই হলো টাকা লিভারেজিং এর পাওয়ার। শুধু আমেরিকান কোম্পানি নয়, বাংলাদেশি এবং ভারতীয় অনেক কোম্পানি আছে যেগুলো বিগত 10 বছরে টাকাকে 20 থেকে 30 গুণ করেছে। উদাহরণ হিসেবে, আপনি যদি 2013 সালে ম্যারিকো বাংলাদেশ, মানে আপনি যে প্যারাশুট তেল মাথায় দিচ্ছেন, এই কোম্পানিটাতে $4 লাখ বিনিয়োগ করতেন, তবে আজকের দিনে আপনার শেয়ারের মূল্য হতো $1 কোটি। আপনি যদি রেনেটা ফার্মাসিউটিক্যালসে 2013 সালে $3 লাখ বিনিয়োগ করতেন, তবে বর্তমানে 10 বছরের ব্যবধানে আপনার টাকা $1 কোটি ছাড়িয়ে যেত। আপনি যদি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর মতো কোম্পানিতে $10 লাখ 2013 সালে বিনিয়োগ করতেন, তবে বর্তমানে 2023 সালে আপনি $1 কোটিতে পৌঁছে যেতেন। আপনার কাছে কি মনে হয়, এমন পদ্ধতি খোঁজাটা কি জরুরি নয় যার মাধ্যমে আপনি আপনার 1 টাকাকে 100 টাকায় পরিণত করতে পারেন? কিংবা এমন কোনো পদ্ধতি কি খোঁজা জরুরি নয় যার মাধ্যমে আপনি 1 ঘন্টাকে 100 ঘন্টায় কনভার্ট করতে পারেন? কি মনে হয়, এটা কতই না ভালো হতো যদি একবার কাজ করে বাকি পুরো কাজ লিভারেজিং এর হাতে ছেড়ে দেওয়া যেত। সো আমরা বুঝতে পারছি, ধনীরা তৃতীয় যে পদ্ধতিটার মাধ্যমে সবচেয়ে বেশি সম্পত্তি তৈরি করে তা হলো মানি লিভারেজিং। তারা টাকার মাধ্যমে লিভারেজ করে। একজন সাধারণ মানুষের জন্য, যে কিনা চাকরি করে জীবিকা নির্বাহ করে, এমন মানুষও চাইলে 8 থেকে 10 বছর শেয়ার বাজারে বিনিয়োগ করে $1 কোটি পর্যন্ত পৌঁছাতে পারে। এই টপিকে আমার আগের একটা ভিডিও দেওয়া আছে, যেখানে আপনি শিখবেন আপনি প্রতি মাসে $10,000 বিনিয়োগ করে 10 বছরের ব্যবধানে কিভাবে $1 কোটি পর্যন্ত পৌঁছাতে পারেন। সেই ভিডিওটা দেখে আসার অনুরোধ রইল। আজকের ভিডিওতে এ পর্যন্তই।
ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু ভ্যালু অ্যাড করে থাকে বা এটি যদি আপনার জীবনে এতটুকু উপকারে এসে থাকে তবে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন উপকারী ভিডিও আমি কথা দিচ্ছি কন্টিনিউয়াসলি আপনি পাবেন।